আমরা যেটা দেখলাম বোধহয় কোনোভাবে এখানকার যারা আছে তারা খবর পেয়েছে, তারা কিছুটা সরিয়ে নিয়েছে। অন্যান্য সময় যেরকম আমরা শুনেছি যেরকম দেখা যায়, আজকে সেরকম পাওয়া যায় নাই। তারপরে যেতটুকু পাওয়া গিয়েছে আমরা নেক্সট টাইম এখানে রেগুলার মোবাইল কোর্ট করব এবং আইন অনুযায়ী যে যদি কেউ ইলিগেল অকুপাই করে রাখে কিংবা ইলিগেল কোনো কাজ করে, আমরা অবশ্যই আইন অনুযায়ী সেটার মোবাইল কোর্টের অধীনে যেসব ধারা রয়েছে সেসব ধারায় আমরা তাদেরকে সাজার ব্যবস্থা করব। সেটা জরিমানা হোক, জেল হোক, সেটা যেটাই হোক আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে পাবলিকের জন্য এবং এই স্টেডিয়ামের যে আমাদের একটা সিগনেটরি স্টেডিয়াম, এটা বাংলাদেশের জন্য সেই স্টেডিয়ামের যাতে মান বজায় থাকে, সেখানে প্লেয়াররা আসতে পারে, দর্শকরা আসতে পারে, মানুষ নিরাপদে চলাচল করতে পারে নির্বিঘ্নে, সে ব্যবস্থা করার প্রয়াস আমরা চালাবো। আসলে বিষয়টি এরকম যে মোবাইল কোর্ট যখন চলবে তখন আমি আইন মেনে চলবো, আর মোবাইল কোর্ট যখন আসবে না তখন আমি আইন শৃঙ্খলা আইনের নির্দেশ ব্যত্যয় ঘটাবো। আসলে এমনটি হওয়া উচিত নয়। মোবাইল কোর্টের উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে শাস্তি প্রদান করা, যাতে করে অন্যরা দেখে আইন না ভাঙ্গার বিষয়গুলি নিরুৎসাহিত হয়। উদ্দেশ্যটা কিন্তু এইটা। তো এই বিষয়ে কিন্তু আসলে পুরোটা সমন্বিত প্রক্রিয়া। এখানে যারা আছেন প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তখনই আসলে এই বিষয়গুলি সফল হবে। এর আগ পর্যন্ত আসলে সফল হবে না। তো মোবাইল কোর্ট তো এটা আসলে সাময়িক। মোবাইল কোর্ট আসবে, ওই সময়ে সব কিছু ঠিক হবে, মোবাইল কোর্ট চলে যাবে, আবার আগের মতো অবস্থা তৈরি হবে, এটি আসলে কাম্য নয়। তো এই জন্যই আমরা বলে থাকি এটা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া, সকলের সহযোগিতা দরকার, প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা দরকার। আমরা আসলে কাউকে দেখানোর জন্য কোনো কাজ করি না। আমরা প্রকৃত অর্থেই এটা জাতীয় সম্পদ, জাতীয় সম্পত্তি, সেভাবেই আমরা উপস্থাপন করতে চাই। আমরা কাউকে দেখানোর জন্য কাজ করি। যদি 500 লোকের দায়িত্ব আমাকে ব্লেম দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটাও একটা অন্যায়, এটাও একটা অবিচার। তো আমি প্রত্যাশা করব প্রত্যেকে ন্যায়সঙ্গত মানুষ, প্রত্যেকে বিবেকবান মানুষ এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে ন্যায় বিচার করবে। আপনিও আপনার অবস্থান থেকে ন্যায় বিচার করবেন। আমরা কিন্তু বলেছি যে আজকে হলো মোটিভেশনাল অভিযান, তো সুতরাং ব্যাপকভাবে প্রচারিত হবে, এটিই স্বাভাবিক। আর আরও বড় বিষয়টি হলো এই যে আসলে আদালত কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকার কিন্তু আসলে কাউকে শাস্তি দিতে কি বলে এটাকে শাস্তি দিতেই আসবে, বিষয়টি এমন নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রথমে মোটিভেশনাল, প্রত্যেকটা নাগরিক নিজে থেকে সচেতন হবে, নিজে থেকে খারাপ কাজ থেকে বিরত থাকবে, সেটিই বড় বিষয় এবং এটি আমরা প্রত্যাশা করি, এটিই প্রত্যেকে প্রত্যাশা করি।